আপনার ঘাত প্রতিঘাত ঘটেনি, কোন ঘাত প্রতিঘাত ঘটেনি দিনের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলে যদি মেয়ে বেমার পড়ে, আমার মেয়ে বেমার হয়, তাহলে আপনার আমার দিনের মধ্যে পরেশানি আয় না আয় না? আসুন না, পরেশানি আয় না আয় না? আয়, পরেশানি আয়। আল্লাহ খানো নিয়ে দিতাম, সেটা নিয়ে দিতাম না, আমার নিয়ে দিতাম না, খানো নিয়ে দিতাম, আমার খুয়াইবো, তা আপনার তা ফরমাদে। লেকিন আল্লাহর হুকুম, নবীর তরিকা আপনার আমার জিন্দেগির মধ্যে অহরহ আপনার আমি সারিয়া আল্লাহর ফরাইজ ঈমানের বাদে সবচেয়ে আহম হুকুম কিতাব, সবচেয়ে আহম হুকুম নামাজ নাইনি। এই নামাজ যে আপনার হেদায় সারিয়া নামাজের কোনো গুরুত্ব আপনার আমার জিন্দেগির মধ্যে নাই। আরো 100 এর মধ্যে আপনার 90% মুসলমান এখনো বেনামাজি আছে। আমি এনালাইসিস করিয়া মাত মাতিয়া, আমার খবর করে মাত মাতিয়া না। 100 এর মধ্যে এখনো 90% মুসলমান কিটা আছে বেনামাজি আছে। কি না বেনামাজি? আমি মুসলমান সমাজে তিন ভাগে বিভক্ত হচ্ছি। এক হয়ে থাকলো ঈমান মার্কা, দুই নম্বরে এটা হলো মুনাফিক মার্কা, আর তিন নম্বরে কাফির মার্কা। মুসলমান সোসাইটির মধ্যে মুসলমান কয় মার্কা? তিন মার্কা। এগু কয় মুমিন মার্কা, মানে হে হক হক আল্লাহ রাসূলের হুকুম তাবেদারি করিয়া গেছিলে তার জিন্দেগিতে সারা, তার পরিবার, তার পরিজন, তার ভাই, তার ছেলে, তার মেয়ে तमाम হে দিনদার বানাইতে গিয়া মেহনত মুশাক্কত করে আর হেওয়া আমল করে। দুই নম্বর মুনাফিক মার্কা, কোন সময় ফুলিয়ে তাকিদ দিব ফরদা সহিত চল, কোন সময় ফরদা তাকিদ দিব নামাজ পড়, কোন সময় হইতো না, কোন সময় আপনার হে পড়বো, কোন সময় পড়তো না। তিন নম্বর কাফির মার্কা দেবো, হরুতারা হইতো না, বেটিনা হইতো না, শুক্রবারে লাইনে পড়লে ইয়া হইব আর নাই খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। এলাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফি নবুল্লাহ মুহাম্মদ লেখা কিতাবের মধ্যে এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত রাত পর্যন্ত চার কোয়ালিটির মানুষ আসবে। পঞ্চম কোয়ালিটির কোনো মানুষ থাকবে না। এক নম্বর কোয়ালিটি দুনিয়ার মধ্যেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। দুই নম্বর দুনিয়ার মধ্যেও নাকাম, আখিরাতের মধ্যেও নাকাম। তিন নম্বর দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের মধ্যে নাকাম হইব। আর চার নম্বর দুনিয়ার মধ্যে নাকাম হইব, আখিরাতের মধ্যে কামিয়াব হইব। এই চার কোয়ালিটির মানুষ, পঞ্চম প্রকারের মানুষ এই পৃথিবীতে আসবে না, আসবেই না। এলাকা দুস্থ হওয়ার বুজুর্গ হওয়ার কয় প্রকার মানুষ এই পৃথিবীতে? চার প্রকার। একটা দুনিয়ার মধ্যে হয় আরাম আয়েশের সহিত জিন্দেগি গুজারবো, আর আখিরাতের মধ্যে আল্লাহর জান্নাতের নিয়ামত হল এ উপভোগ করব। আল্লাহর নবী মুহাম্মদের জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো নিয়ামত হল রাখি দিয়েছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ আলা আইনুন ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী মুহাম্মদ আমার উম্মতের লাগিয়া জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত হল আছে, যেটা জমিনের মধ্যে বন্দায় কোনদিন সুখে দেখছে না, দিনের মধ্যে ঘুমাইছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নিয়ামত হল দিয়া আল্লাহর বান্দাদের আল্লাহ জান্নাতের মধ্যে মুসলিম বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমাইলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইলেন আমি মুত্তাকিনদের জন্য এই সমস্ত ওয়াদা করিয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ার জিন্দেগি চালাইবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের মধ্যে ওয়ালা নহর দিবা, দুধের নহর দিবা, সোনার নহর দিবা, পানির নহর দিবা, যেটার জায়গা কখনো আপনার ভিতরে হইতো না, খতম হইতো না। দুস্থ হওয়ার বুজুর্গ হল আজকে দুনিয়ার আপনার বিচার দিয়া, দুনিয়ার আপনার সামান্য বালিয়াহান বানাইতে দিয়া, বালিয়াহান বানাইতে দিয়া মানুষ পেরেশান আর পেরেশান। হারাম হালালের কবিজ নাই। যেইভাবে হোক না কেন সে তার মাকে সহ্য করতে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাল আর এই যে আপনার ধন সম্পদ যেগুলো আছে এগুলো সম্বন্ধে কালামে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর দৌলত আর সন্তান সন্ততি এটা দুনিয়ার জীবন, শুধু কিনা দুনিয়ার জীবন, দুনিয়ার সৌন্দর্য।
মাল দৌলত কিটা দুনিয়ার সৌন্দর্য, আখিরাতের সৌন্দর্য ni মাল দৌলত, আখিরাতের সৌন্দর্য কিটা আমল। আপনার জীবনের মধ্যে আপনি একজন ইমানদার মানুষ, আপনার দায়িত্ব এটা হলো আপনার ইমানকে আপনি পূর্ণাঙ্গভাবে 24 ঘন্টা একজন মুসলমান ইমানের উপরে থাকা। 24 ঘন্টা নামাজ 24 ঘন্টা পড়া লাগেনি, জি না। শরীয়তের বাকি যেগুলা হুকুম আছে এই হুকুমগুলারে আপনার ক্রমান্বয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময় নামাজ ফরজ আপনার ফজর রক্ত এই সময় আপনি পড়িতা, জোহর রক্ত ফরজ আপনি পড়িতা, আসর রক্ত ফরজ আপনি পড়িতা। এইভাবে আপনার সময় সময় নামাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করছেন। এইভাবে আপনার রোজা প্রত্যেক বছর 3 বার রোজা রাখা ফরজ দেয়নি, যে কয়বার একবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একবার ফরজ করছেন। ওলা আপনার যাকাত প্রত্যেক বছর 5-7 বার দিতে যাকাত নেয়নি, একবার নিসাব পরিমাণ মালের মালিক যে দিবা এই যাকাত দিতা। এখন আমি প্রশ্ন করি আপনারা হাউসো নিসাব পরিমাণ মাল কতটুকু? ও জ্ঞান না দরকার এর লাগিয়া বিশেষ করিয়া এখান মসজিদের প্রোগ্রাম আজকে আপনার সোসাইটি মুসলমান সমাজ ইলমে দ্বীন তো এত দূরে সরিয়া আছে। আমার বাচ্চা বাচ্চি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত দিছে এই নিয়ামতে আপনি আর আমি কদরদানি করতাম, কিরা কদরদানি করতাম? খালি আপনার বাবা স্কুল আর বালা কাপড় লাগাইয়া চলাইতামনি না, আমার বাচ্চারে আমি দিনের তালিম এবং তরবিয়ত হাদিসের মধ্যে হুজুরে ফরমাইছেন তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না, বাচ্চাদের আপনি ইলমে দিনের শিক্ষা দিয়া তারা জিন্দেগির লম্বায় আপনি বাচ্চারে আদব শিখায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গাম্বর হওয়ার পরেও তাই দোয়া করে আল্লাহর কাছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, ইয়া আল্লাহ ও আমার মালিক হাব লানা মিন আজওয়াজিনা, আপনি আমারে ওয়ালা যৌবক আতা করো, আল্লাহ ওয়ালা আতা করো যেটা দেখলে আমি আমার চোখটা ডই যায়, আমি তৃপ্তি পাই। আপনার বাচ্চা যদি নামাজি বনে, আপনার মেয়ে যদি পর্দা বেশি বনে, আপনার বিবি যদি নামাজি বনে, তাহলে আপনার ছেলের দিকে যখন চাইবা, আপনার মেয়ের দিকে যখন চাইবা, আপনার বিবির দিকে যখন চাইবা, অটোমেটিক্যালি আপনার দিনের মধ্যে শান্তি আইব। আজকে হাজার বার জন্য বলাছন ওয়ালিদ বলাছন মা আর বাপ আছন আওলাদ নিয়ে পরেশানির মধ্যে, আওলাদ আপনার পূর্ণাঙ্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সোসাইটি আগে আমল করতেন না। আল্লাহর নবীর হাদিসে দাও মুআল্লাহ তাকুম বিসসালাত, আল্লাহ নবী ফরমাইছেন আপনাদের বাচ্চার বয়স যখন 7 বছর হইব, 7 বছর বয়স হওয়ার বাদেও নামাজের তাকিদ দেও, নামাজ পড়ার অভ্যাসটা জিন্দেগির মধ্যে আনো। এরপরে যখন আপনার 10 বছর বয়স হইব নামাজ পড়তে না, তখন ট্রেনিং করো, বেতরাঘাত দাও। আজকে সোসাইটির মুসলমান সোসাইটির মধ্যে হতো বাচ্চাকে আদত দিয়া আপনি আর আমি 7 বছর বয়স হইলে নামাজের তাকিদ দিয়া আমার ফুলিয়ে আমার ফুয়ারে এর লাগে নবীজির ও হাদিসের উপরে আপনারা ইনশাআল্লাহ প্রত্যেক ফোকা আমল মুআদ্দিলা করিয়া তবে আপনারা আল্লাহ বলে কই ইনশাআল্লাহ আমরা আপনার বক্তব্য শুনলাম, আমার বাচ্চারে 7 বছর বয়স হইলিয়া আমার বাচ্চারে আমার বাতিলরে আমার বাইরে আমি নামাজের তাকিদ দিব, নামাজে আমি পড়ানোর চেষ্টা করব। আর 10 বছর বয়স হলে যদি পড়ে না তাহলে আমি কিতা করব, শাসনের ব্যবস্থা করব। এর লাগে দুষ্ট হওয়ার বুজুর্গ হল যদি সোসাইটির মধ্যে এই হাদিসের উপরে প্রত্যেক প্যারেন্টস টার্গেট করে আমল করে লিতা, যেভাবে আপনাদের বাচ্চারে আপনার সাজাইয়া বেগ দিয়ে বইয়া মার বাপে প্রাইভেট স্কুলের মধ্যে লিয়ে যায়, এইভাবে যদি আপনার বাচ্চারে দিনের তালিম তরবিয়ত লাগি আপনার যদি মেহনত করতে বাচ্চা তোলে, তাহলে কিতা হইল না সোসাইটির মধ্যে ও যে আমি আগে ধরাইছি হিসাব পরিমাণ মাল কতটুকু হইলে হিসাব পরিমাণ মালের মালিকের মতো মানুষ হইব। নামাজের বানায় কতটুকু, নামাজের ওয়াজিবের কিতা, নামাজের মধ্যে 60টা কারণে লাগে, এরপরে
আল আযাব মুস্তাহিক কখন না আউযুবিল্লাহ এর লাগি দুস্থ হলার বুজুর্গ হল কিন্তু ওয়াকা অনেক মানুষ আছে মাথার তো কি নাই যারা মনে হলো মিয়া 1500 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জগতে দেখেছেন মিয়া আল্লাহ নবীর উলামায়ে কেরাম বলে দিনে রাইতে ওয়াজ করবা কিন্তু আপনারা গালি গায় দেন না সুম্মুম বুকুম নরমিন কওম লা ইয়াকুলুন খানা হুনিয়ান না চোখে দেখেন না এবারে দিল দিয়া বুঝিয়েন না ও হালত হয়ে গেছে ওয়াজ কখন করিনি আমি সেই না জানার জন্য কাপড় কিনতে মিশা মাথা কবিরা না এবার তো মিশা মাথা সে জানেন নামাজ না পড়লে আল্লাহর হুকুমের খিলাফ আমল করলাম আর এই আমলের কারণে 80 রূপায় জাহান্নাম অবিলম্বে ধরে লাগবো আমরা জানি না নি প্রত্যেকটা জানি না নি জানি কিন্তু মানতে পারি না কিটা লাগি মানতে পারি না এই কারণে ইজা আযনা উন্নতির দুনিয়া আপনারা আমি দুনিয়াতে আজমত দিয়া দুনিয়াতে বড় বড় হইয়া দুনিয়ার মাল আসবাব এইগুলোর পিছনে দুনিয়ার এই দুনিয়াতে দুনিয়ার লাগি আপনার দিনের যে প্রয়াস চেষ্টা হচ্ছে করে কিন্তু এই দুনিয়া বেওফা দুনিয়া ने किसी का नहीं छोड़ा बेवफा दुनिया ये सब सासला दुनिया ये सब लगे पता नहीं पहुंचे ना रजा बख्शा फीर बुजुर्ग औलिया सब सासला जवान बूढ़ा बच्चा सब दुनिया का फटन में धराइছে আপনারও আমারও কিতা বলবো অচিরে নিয়া তার ফটন में ধরাইবো তো ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আপনার আমার জীবনের কর্মফল যেটা এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাদের আমারে দিবা আর কিলা দিবা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র এক একটা করে ডাকে আল্লাহ আজ পেশা বেলা আমাদের ওটা একদিন ডান্ডা মারি দে মুল্লা বিদালি মাল্লা মানতারে সেক্রেটারি আমার প্রেসিডেন্ট আর অন্য সময় সেক্রেটারি প্রেসিডেন্ট তো হবে দিয়া পেশা বলে দাইটা এই পেশা আমার বেচারি কিটা লাগে আপনি কত ধরে বললা ইনো ময়দানে মাশরো আল্লাহ এক দিনের তোমার দাও আব্দুল রহিম দাও চা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তুমি তোমার কিতাব তোমার জীবনের যে আমল পড়লাই কিতাব পড়ছো না পড়ছো তোমার পড়ো তুমি আর পড়িয়া তুমি তোমার যা করো তুমি জাহান্নামে যাই না তো তুমি যাই আল্লাহ কি দুষ্ট হলাম বুজুর্গ হল আমরা প্রত্যেকে এই কথা চিন্তা এই কথা ফিকির করা দরকার যে আমি কিতাব লাগি দুনিয়াতে আইছি আর আমার গন্তব্য স্থান কোথায় তিনটা বার ফয়রত কিতাব আমি কে কত পুস্তকে এই কিতাব আমি কে দুই নম্বর এই পৃথিবীর কিতাব লাগি আমি আইছি আর তিন নম্বর আমার গন্তব্য স্থান কোথায় আমি যাইতে কোথায় হাসিবু ক্বাবলা আন তুহাসাবু হিসাব লওয়ার আগে নিজে হিসাব করো মুতু ক্বাবলা আন তামুতু মরুর আগে তুমি একবার বলিয়া দেবো না এটা চিন্তা নাই এটা ফিকির নাই আপনার আমার দিলের মধ্যে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেনরা এক নম্বর এটা হলো আমি কইছি প্রত্যেক মানুষে কিরা মওত টেস্ট অনুভব করব খালি মানুষে নাই যত জানবা সয় আছে আমার কিটা করব মওতের টেস্ট অনুভব করব আর দুই নম্বর মওতের মধ্যে সাজা আর জাযা আছে আর তিন নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেনরা ফামান যুলজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেনরা যে মানুষে তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়েছে আর জান্নাতের হকদার বনে গেছে হে আসল কামিয়াব আজকে দুনিয়ার কামিয়াবি আমরা গাড়ি বাড়ি বিবি অট্টালিকা বিল্ডিং কথা মনে করি বুঝি দেখা অন্তরে দুনিয়ার কামিয়াবি মনে করি না লা এই দুনিয়ার কামিয়াবি নাই বরং দুনিয়ার কামিয়াবি কোনটা আল্লাহ পাক দুনিয়াতে আপনারা আমারে কিতা লাগি দিয়েছে ও জাহান্নাম থেকে বাঁচতা আর জান্নাতের মালিক দুনিয়া তুমি তো যাইতা ওটাই লাগি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছে দুনিয়া আমাদের লাগি দিয়েছে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা এটা বানানোর লাগি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনারা আমারে পয়দা করছে না বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারা আমারে এই জন্যই পয়দা করছে যে এই দুনিয়ার ভিতরে আপনি আর আমি জান্নাতের মুস্তাহিক করিয়ে দিতাম যেহেতু আপনারা আমি ইমানদার আর চার নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জিন্দেগির সামানাত গুলা কিলা দুকা রানী বিলকিস আপনার রানী চৈত্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুঃখ নিয়া বাদা রানী বিলকিসকে ডাকিছিলেন
এত উজ্জ্বল তো রানী বিলকিসে তখন তাই তো গিয়া তখন তার এই ঘর যেটা বানাইছিল সারাখন মুহাম্মদের তাওয়ারি আপনার পাথরের নকশা দিয়া যুদ্ধ করিয়া আপনার এই সাজাইছিল তাই তখন গেছে ইয়াকে আপনার ওলা তাই ফিল্ডি পর্যন্ত ভাই উঠাই দিছে পানি পানি বুঝুন না ওটা কিতাব করে উঠাইছে পানি মনে করিয়া কিতাব মনে করে উঠাইছে পানি মনে করিয়া ওইটো সোফর দুকা খাইছে না নিয়ে অথবা এটা সোফর দুকা করতে বলি হইছে না ঘটনা তো মানুষ এটাই হবে ওমাল হায়াত দুনিয়া ইলা মাতাউল দুনিয়ার সামানের প্রতি মানুষ এমন দুকার মধ্যে পড়ছে যে দুকার মধ্যে পড়িয়া দ্বীনে ইসলামের মানুষ কিনা বলে তরজিহ দেন না গুরুত্ব দেন না দুনিয়ায় দুকার মধ্যে পড়িয়া মানুষ পেরেশান দুনিয়ায় দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ইন্না দুনিয়া হালওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা এই দুনিয়ায় সবুজ আর দুনিয়ায় মিঠা মানুষের বেশিরভাগ পছন্দ করে সবুজ বস্তুরে আর মিঠাকে বেশিরভাগ পছন্দ করে লেকিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা আমি জমিনের মধ্যে তোমাদের কিতা করছি এই জমিনের খলিফা বানাইছি এই জন্য ফায়ানজুর কাইফা তা'মালুন তুমি তো কিতা আমল করো দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে বানাইছে জমিনের খলিফা জমিনের নাই কিতা করে বানাইছো এই দুনিয়ার মধ্যে তাকিয়া আপনার আমি কিতা আমল করি এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উদ্দেশ্য নিয়া আপনারা আমারে পয়দা করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে কে লাগে পয়দা করছেন কে লাগে পয়দা করছেন তার দাসত্ব তার গোলামি করার লাগিয়া লেকিন আপনার আমি এই গোলামি তো এই দাসত্ব তো শরিয়া আছে না আছে না শরিয়া আছে কি না শরিয়া আছে আপা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান আইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা নবী আল্লাহ সম্পর্কে কথা বলবো নবী আপনি কি এই সমস্ত মানুষের দাসইনি আপনি এই সমস্ত মানুষের দাসইনি যারা তারা নফসরে মাহবুব বানাই দিয়েছে নফসরে খোদা বানাইয়া জমিনের মধ্যে সালাম না করে আমি এই সমস্ত জিম্মাদারি নাই আর আমি আল্লাহ এই সমস্ত জিম্মাদারি নাই যারা তারা নফসরে খোদা বানাইয়া জমিনের মধ্যে চলাফেরা করে আফানতা তাকুনু আলাইহি ওয়াকিলা আপনি কি এরা ওকিল বনবানি জিম্মেদার বনবানি আমি তো নাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আপনার মুসলমানের ওকিল নি মুসলমানের জিম্মেদারি নি মুসলমান সোসাইটির উপরে কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন চলে আজকে মুসলমান হর জায়গার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত খামকিরা মুসলমানের কাজ নফসরে মাহবুব বানাই দিয়েছে নফস খাইশ অনুযায়ী চলাফেরা করে মাত্রা গেলে আপনার মাহদিবর রক্ত আপনাদের বাজারে তাই দেখো মুসলমান মসজিদের আদান মেসা কহল কিছু দিনদার নামো যাইতে ভালো হে হে তার বাইরে পড়ছলিয়ে না ওবাইতে মসজিদে আদান দিতে হাইয়া আলা সালাহ আয় নামাজের দিকে দিয়া হে আপনার কিনা করে তার কুটুম বাড়ি দা হে তার দৈনন্দিন জীবনের কর্মরে ভ্রমণ করে হাইয়া আলা সালাহ আয় তোর কামিয়াবি হলো তোর কামিয়াবি গালিত নাই তোর কামিয়াবি জমিনে নাই তোর কামিয়াবি গোলাম নাই তোর কামিয়াবি দুনিয়ার কোনো আমল বুঝতে নাই বরং তোর কামিয়াবি এই আল্লাহর তরফ থেকে দিবে হযরত মসজিদে আলা সালাত খায়রুম মিনান নাওম অর্থ কিনা as-salatu খায়রুম মিনান নাওম অর্থ দুলহন কিনা গোবইতে নামাজ পড়ো হে আপনারা মুক্তি বুঝে আনিয়া পড় আর আমলে পড় হে তার আমল দিয়া আমরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এর মুফাসসিরিনে লেখনা আমরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আর দ্বীনুল ইসলাম দ্বীন ইসলামের জুটলা ও দিল দ্বারা নাই আমলের মাধ্যম দিয়া দ্বীন ইসলামের জুটলা ও নবী আপনি যা শুনিয়ে রাখে আজকে দুষ্ট হলার বুজুর্গ হল আমার নফসে কইছে আমি জোরের নাম করিতাম বড় জোর তো করেছি মসজিদে আইয়া নফস কইছে আসল তো বাইরে করিতাম বস আমি আসল তো বাইরে করিয়া নফস কইছে আসল তো যাইতাম কিয়া দাদি গেরা দিনুকা দেয়ার কিয়া আমি আমার নফসর খাইশ অনুযায়ী চলাফেরা করিয়া ইবলিস নাম চিনি জি ইবলিস রে ইবলিস বানাইলো ইবলিস রাখে কালো তো আমার শয়তানে দুকা দিলা তুই তোর নফসরে বড় শয়তান বানাই দিছস এর লাগি তোর নফসর খাইশ অনুযায়ী তুমি চলাফেরা করতে এর লাগি লাস্টে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আনতা
জবাব কিতা দিব এই বিবেক এই চিন্তা এই ফিকির প্রত্যেকজন মুসলমানের নর নারীর জরুরত না হলে আমরা বিপদগামী দুনিয়ার মধ্যে বিপদগামী বলবো আখিরাতের মধ্যে বিপদগামী বলবো দুনিয়ার বিপদ কিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বিপদ কই দিকে কিতা হচ্ছে যে জমিনের মধ্যে কোরআনে কারিমে আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তুমি যেন এই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হইও না যারা আমি আল্লাহরে ভুলিয়া গেছে আল্লাহ জাতরে যারা ভুলিয়া গেছে এরা দলভুক্ত তুমি তা হইও না যদি ও তাহলে ফানসাহুম আনফুসাহুম আয় নাসিয়া আমালাহুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি পর্যন্ত বুঝতে গিয়ে যেটা আমল কইল সেই সমস্ত আমল আমি আল্লাহ তোমাদের বলে দিই তোমরা আউযুবিল্লাহ নমাজ তাকত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেই এই সময় ফায়দা নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজা রাখা ইস্তিতাআত দেই এই সময় আপনার মাত্রা নাই দুষ্ট হওয়ার বুজুর্গ হওয়ার নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত ঈমান আর ঈমানের তাহাত এটা হলো বিদা যে আল্লাহ ইচ্ছা অনুযায়ী নিজের জিন্দেগি বসর করা আপনার ইচ্ছা অনুযায়ী জিন্দেগি বসর করলে হইতো না ওয়া মেসাদা কমিলু ওয়া ফরকা কান কাটতে বলা হলো বড় টান দিয়া বলতে বলবো আদা মত টাইম দিয়ে দিই তো আপনার দুনিয়া জমিনের মধ্যে আপনি এক মালিকের অধীন আছেন এই আহকামুল হাকিমিন আপনার আছেন এক মালিক গোলামে যদি গোলামে মালিকের যদি গোলাম থাকুন তাহলে এই গোলামে তার ইচ্ছা অনুযায়ী টেনশন করতে নাই মালিকের অধীনে টেনশন লাগবে না তো আপনার আমার মালিক কে আল্লাহ সেই আল্লাহর অধীনে আপনার আমার জীবন অতিবাহিত করা লাগবে এর লাগিয়া দুষ্ট হওয়ার বুজুর্গ হল ঈমান অন্তর দ্বারা আল্লাহর জাতরে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম ঈমান চমকিবে ঈমান খারাপ হয় খোকা আল্লাহর জাতরে আল্লাহর রাসূলকে অন্তর দ্বারা বিশ্বাস করা মানে কিটা আল্লাহর হুকুম নবীর তরিকা নিজের জীবনের মধ্যে বাস্তব রূপে রূপায়িত করা কোরআনে কারীম যে জায়গার মধ্যে আল্লাহর তাআত করা হয়েছে লোকে লোকে রাসূলের কথা বল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান ইতিউল্লাহ ওয়া রাসূল যে জায়গার মধ্যে আল্লাহর তাআত করা হয়েছে রাসূলের তাআত হয়েছে এর লাগি দুষ্ট হওয়ার বুজুর্গ হওয়ার এক প্রশ্ন এটা হলো ইবাদত খারাপ হয় ইবাদত আমরা জানি না ইবাদত জি খালি নামাজ পড়ার নাম ইবাদত নেই নামাজ পড়ার নাম ইবাদত নাই সমস্তগত শরীয়তের প্রত্যেক হুকুম উপরে আমল করার নাম ইবাদত আমার জীবন যে কর্ম আল্লাহর হুকুম নবীর তরিকা হইব লেফটিন করা পেশাব করা আমার রুজি করা আমার হেদ করা তরিকা যাবতীয় সমস্ত ইবাদতের উপর রূপায়িত হইব তখন আল্লাহর হুকুম নবীর তরিকা থাকবে ওর না আমার জীবন এটা নাই ইবাদত নাই জানমারে খায় আমার আমিও খাইয়া জানমারে আপনার সব বাস করে আমিও সব বাস করিয়া জানমারে আপনার তার জিন্দগি মতো করে আমিও করিয়া এই কোরআনে কারিম আজিব করে ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবওয়ি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইন তো তজকিরা জায়গার মধ্যে খরচই আর জায়গার মধ্যে আমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমর তজকিরা খরচই ও ইলা নূহ আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান قد آمن فلا تبتئس بما كانوا يفعلون আর জায়গার মধ্যে সূরা ইউসুফ ওয়ালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন বাই মাল ফারকু বাইনাল আমাল ওয়াল ফা'ল বুঝুন না আমল আর ফা'ল দুষ্ট হওয়ার বুজুর্গ হল মুসলমানে আমল করে আর জামারে ফা'ল করে মুসলমান তার জীবনের মধ্যে ফা'ল হল হইতো না হযরত ইউসুফ
দুনিয়ার মধ্যে নবী রাসূল হল দিয়া প্রথম মানুষের ইতিকাদ মানুষের আকীদা যেটা ওটাকে বিশুদ্ধ বানানো হয়েছে নবী রাসূল হলে খান পুরা কোরআনে কারিমের খুলাসা এটা হলো তিন বস্তু এরপর এটা হলো আপনার তাওহীদ দুই নম্বর রিসালাত আর তিন নম্বর আখিরাত পূর্ণাঙ্গ কোরআনে কারিম আর রোজানা আমরা নামাজের মধ্যে আল-আমিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন এই পর্যন্ত প্রত্যেক দিন আমরা নামাজের মধ্যে বলি না জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা তর্জমা জানি না আমরা বুঝি না জি আলহামদুলিল্লাহ এটা আমরা বুঝি তো প্রত্যেক দিন আমি আমার রবরে কিতাব দিয়া আমি এই কথা আমার মুখের মাধ্যম দিয়া আমার জিসিমের মাধ্যম দিয়া আমার অন্তরের মাধ্যম দিয়া আমার দিল দিয়া আমার ইরাদাত দিয়া আমি আমার রবরে স্বীকার করিয়াও আপনারা কোথাও টোটাল করবা না বুঝুন না টোটাল করতে জানি কারণ নামাজ পড়িয়ে দিবা বিশেষ করে নামাজটা পড়িয়ে রাখবা আর নামাজের মধ্যে সিদ্ধি আছে ইনশাআল্লাহ যাও দিবা না অনুরোধ আপনার কাছে ও নামাজ পড়িয়ে রাখবা এলাক দুষ্ট হল বুজুর্গ হল মা দেবকে মোটামুটি করার বাদে ফলে নম্বরে মা দেবকে আপনারা হুনার মনোযোগী যখন হইবা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দিলের মধ্যে ওলা মান লাগিয়ে দিব যেটা মানব মাধ্যম দিয়ে ফায়দা আপনার এবং আমার হইবে ফলে নম্বরে মানসিকতা নিজের মধ্যে তৈরি করা যেন আমার জীবনের পরিবর্তন আইতো আজকের ওয়াজ তো শোনার পর লিয়া আমার জীবনের পরিবর্তন আইতে রাখবো পরিবর্তন যদি না হয় না তাহলে ওয়াজ ইমামও আগামীতে হইব এরপরের বছর হইব ওয়াজ হইতে থাকবো আমার জীবনের মধ্যে আমি যদি 50 বছর বাঁচি তো কমপক্ষে আমি 30-35টা ওয়াজ হইয়া এই 30-35টা ওয়াজের মাধ্যমে দিয়ে আমার জীবন পরিবর্তন হইতে না নি হেদায়েতের লাগি আপনার এক হায়াত কাফি কোরআন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা প্রত্যেকে জানতা আমি ঘটনার মুলাক্কাস মাত্রা দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াশা এই শুধু এই আয়াতের মাধ্যমে দিয়ে ওমর আল্লাহ রাব্বুল আলামিন 99,000 বর্গ মাইলের আবির বানাইছে সুবহানাল্লাহ জিরো ওমর মানে পাওয়ারফুল ওমর পরিচিত হইছে কোরআনে কারিমের মাত্র এক আয়াত শুননা আজকে হাজার হাজার আয়াত শুনিয়া হাজার হাজার বয়ান শুনিয়া এরপরেও নিজের জিন্দেগিটা হন না ইসলাম হন না নিজের জিন্দেগি ইসলাম বানানি একজন মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এর লেগে বিশেষ করিয়া প্রথম মানে এটা হলো ঈমান ঈমানের বাদে নামাজ এই নামাজ আগে পড়া আলোচনা করছই এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি দিছেন না শরীয়তের রোজা বাকি আহকামাত হল ওহির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দায়িত্ব লেকিন নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা হচ্ছে মেরাজের মধ্যে গোপন করিয়া আল্লাহ জান ধারণ করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে মুহাম্মদের উপর ফরজ করে দিছেন আর এই পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ হবে যে উম্মত আদায় করব নবীর ফরমাইতরা আল্লাহ পাকে ফরজা শর্ত लेकिन दुष्टों बुजुर्ग अमल ए नमाज और अहमियत মানুষের দিলের মধ্যে কোন সময় পয়দা হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ইমানদারগণ কুরআনে কারীম খবর বেশি অনুরূপ বার এই আলমাদার জয় আর সব থেকে প্যারা আলমাদু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা ও ইমানদারগণ ডাকিয়া হইতা আমারে যারা মানো এরারে আগিয়া এটা হলো ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদী মানুষরা এরা নিকটস্থ ওকে সুবহানাল্লাহ আজকে পৃথিবীর মধ্যে আউয়ালিন সত্যবাদী কারা আউয়ালিন সত্যবাদী এমএলএ মন্ত্রী মিনিস্টার মেম্বার ওতানি জি দেখে আপনারা এই উলামা হযরত আপনারা গাও সুভাগ্য আপনারা হযরতের মতো আলিম পাইছেন আপনারা সব সময় এখন নাজির গিয়া দাওয়াত কিছু হিংসা আছে muncul dari kotanya yang tentang itu bola dari dia Allah Rasulullah sallallahu alaihi wasallam berfirman kun aliman aw muta'alliman aw mustami'an aw muhibban lidzalika wa la takun al khamsa itu kalau saja maksud saya apa itu lo তুমি আলিম হও প্রথম মাত্রা আলিম হও কোন আলিম হও তুমি যদি আলিম হইতে পারো না দুই নম্বর স্টেজ তোমার বিদা আও মুতাআল্লিমান তুমি তালিম ইলম করো কে হইতরা
নবী হইতরা আল্লাহ নবী হইতরা এরকম তুমি আলিম আমি আলিম হইতে পারছি না আল্লাহ তোমারে মাফ করিও দুই নম্বর সুযোগ তোমারে দুই নম্বর সুযোগ দেওয়ার জন্য তালিবে ইলম শিখনেওয়ালা হবো এটাও পারছি না উত্তর এটাও পারতাই না মুস্তামিআন দিনের কথা শুননেওয়ালা হবো দিনের কথা রে শুননেওয়ালা হবো এটাও পারতাই না হিব্বাল লিল্লাহ এই উলামা ইকরাম বলেন শপথ করে বলেন ওয়ালা তাকুনিল খামিসা পঞ্চম নম্বর ব্যক্তি হইও না যদি হও তাহলে তাহলে হালাকা বরবাদ দিবে এর লাগি কোনো মানুষ যদি উলামা ইকরামের প্রতি ইহানতি মনোভাব থাকে তাহলে এর দুনিয়া এর দিন দুনিয়া দুইটা ধ্বংস দিন দুনিয়া কিনা দুটোটা ধ্বংস এর লাগি দুস্থ হলার বুজুর্গ হল এটা হুজুর হল জমিনের মধ্যে থাকতে নাই বিভিন্ন জায়গার মধ্যে প্রোগ্রাম হয় আপনারা মোবাইলও দেখুন আমরা প্রায় সময় দেখা যায় এর লাগিয়া আপনারা বিশেষ করিয়া উলামা ইকরাম মহব্বত আপনারা দিলের মধ্যে আনুন যখন আনবা দেখবা খোদার কসম আল্লাহ আপন আপন মধ্যে ওলা হকানি রব্বানি উলামা ইকরাম হল কইতা বলবো সুবহানাল্লাহ হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত আশরাফি নওয়াল আল্লাহ বরকাত লেখা কোন মানুষ যদি উলামা ইকরাম হল লাগিয়া অন্তর দ্বারা মহব্বত নজরে উল্টা বসা আখলাকিরা করে তাহলে আল্লাহ পাকে তার রহমতের মধ্যে তার বংশের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হকানি রব্বানি উলামা ইকরাম হল কইতা সুবহানাল্লাহ আজকে আমরা ওদের এমন হতাশাগ্রস্ত মুসলমান আমি মরার বাদে আমার ফুয়া জনতা করতে পারে না আমার ফুয়া কবরে রাখতে পারে না আমার যদি কোনো না রাস্তা আর না রে কারা সব দিয়ে আসমান দিলে জমি করবে আমি মুসলমান হওয়ার বাদেও ইঞ্জিনিয়ার ডক্টর এটা কি কাম মুসলমানের কি কাম নাই আদা কাম আমি ফলা কইব কিন্তু প্রথম এটা হলো দিনকে আমরা সর্বাবস্থায় করে দিতাম আমার দুয়ারে আমি ওটা উপযুক্ত বানাইতাম আমার নাতিরে আমার বাতিদারে ওটা উপযুক্ত বানাইতাম যে মরার বাদে আমার দুয়া এমন লাগিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হয়ে খবর রবি দোয়া করতে পারে আল্লাহ দুনিয়াতে আমার আমার বিফল হইব আর আজকালকের যুগে আমি হযরত কই প্রত্যেক বড় আলিম ওয়া ফরজে আইন বর্তমানে প্রত্যেক বড় আলিম ওয়া ফরজে আইন না হইলে অন্য আজকে যদি আমি নদরাই একজন বেটা মানুষ সত্যিকার কথা মহান একজন মহিলা সত্যিকার কথা মহান খত নগদে পারবা শহীদের বন্ধ করতে তো হতকুর ডাকিয়ে রাখা 24 ঘন্টা ফল আমার মা বইল হল আর বাপ পাইল হল কিছু বাপ পাইল হল দেখা যায় হাত পেট লাগাইছে লাগলা হয় পুরো মা বইল হল দেখা যায় বাজু ওসাই কুলা মাথা চাপড় নাই বালি দূরের কথা কেনা কিন্তু একজন মহিলা সত্যিকার আলোকে তাহলে 24 ঘন্টা তার কোরআন মধ্যে যদি থাকে তাই বাড়ির মধ্যেও থাকে তাহলে মাথা থেকে ফোন কথা পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজ ফরজে আইন একজন পুরুষ নাতনে লিয়া আগে পর্যন্ত ডাকিয়ে রাখা হন আলোকে বন্ধ গেলেও যে কোনো জায়গায় ডাক না কেন 24 ঘন্টা ডাকিয়ে রাখা ফরজে আইন এইভাবে শরীয়তের তো সামান্য আপনার জাহিরি মাসআলা শরীয়তের বাদ বাকি মাসআলা যেগুলো আপনার পবিত্রতার চরিত্র আমার চরিত্রের পবিত্র বানাইতাম গিয়া আমি হারাম করে বাঁচতাম গিয়া আমি আপনার হিংসা বিদ্রোহ হইতাম গিয়া আমি আপনার আল্লাহর ফরমাবর্তা রাসূলের ফরমাবর্তা বলতে গিয়ে আমার কি করণীয় এইগুলা আপনার আমার জানা এবং এইগুলোর প্রতি আগ্রহ হওয়া জরুরি ওটা আপনার আমি দুনিয়ার মধ্যে নাকাম হইব আখিরাতের মধ্যেও নাকাম হইব দুস্থ হলার বুজুর্গ হল কোরআনে কারীমের খুলাসা তিন বস্তু আমি কইছি বলা এবারে তা হলো কিনা প্রথম নম্বরে তা হলো তাওহীদ আল্লাহ তাবারক ওয়া তাআলা এক বলিয়া এই तमाम নবী রাসূল বলে এই পৃথিবীতে আইয়া মানুষের এই হতার দাওয়াত দিছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত প্রত্যেক নবী রাসূল আইয়া তারা কওমের কাছে তারা মুসলমানদের কাছে তারা কিতা হইছে যে ও কথা হইছে মানে আব্দুল্লাহ আল্লাহর ইবাদত করো ফরমালা বলো আর বুতর পূজা করো তুমি আমরা তো বুত নাই পূজা করতাম কিলা এগুলো শিরক তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান আমিলা সালিহান মিন যাকারিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা মান আমিলা সালিহান মিন
যাকারিন আও উনসা ওয়া মুমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে মুফাসসিরুন লেখতা আমল শিরিক ওই সময় হয় যখন আমলের মধ্যে রিয়া। বুখারী নয় হুজুরে ফরমাইতা মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। রাসূলের ফরমাইতা কোন মানুষের নামাজ পড়ে নিয়তের মধ্যে অত লইয়া গেল আমার নামাজ রুকু সইদা আর বাবা আমি নামাজি বলি আর তাদের বুঝো বা আমাদের হও তো এই শিরিক করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হলে আইয়া মানুষের কিতাব আসল তাওহীদের দাওয়াত দিছেন শিরিক থেকে বাঁচাইছেন। তো ওলা মুস্তাফার বুজুর্গ হল উলামায়ে কেরামর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এটা হলো মানুষের কিতাব ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম অনুযায়ী মানুষের কিতাব করা ভালো কাজের আদেশ দেওয়া এবং বুরা কাজ থেকে নিষেধ করা। এর লাগি দুষ্ট হল আর বুজুর্গ হল বিশেষ করে আপনাদের কাছে আমার আবদার ও কথা যে আমি আমার ঈমান আমলকে দুরুস্ত করতাম, আমার আখিরাতের দুরুস্ত করতাম। ওলা আরে মুসলমান ভাই ঈমান আমল আখিরাতের দুরুস্ত করার ফিকির আপনার মধ্যে লইয়া আইতা। যখন এইগুলা আইব ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাজ তনে বদদিনী আস্তে আস্তে সমাজ তনে যে সমস্ত মুনকর খাত বেহায়াই এগুলা আস্তে আস্তে কি হইব খতম হইব। এর লাগি মুসলমানের বুজুর্গ হল ছয়টা মাতমাতের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক জুমাত ইমাম সাহেব হলে লাস্টে হল বালা হইয়া আপনারা আজকুর ওয়াজর অহনাইতা ও ছয়টা মাত লইতে যাবা। আমি দরাই বিয়াখান করিয়া কে কথা কইছি বালা হই কি আমরে লুকা এর নম্বর ইবন আল্লাহর ওয়াজ নাই ডাইরেক্ট আল্লাহর ওয়াজ না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। হযরতে ইবনে মাসউদ ফরমাইতেন আজমাউ আয়াতিন ফিল কুরআন সবথেকে জামিআ মানে এটা হলো এই কুরআনে কারীমের এই আয়াত। কুরআনে কারীমের যদি বাদ বাকি কুরআনে কারীমের আয়াত ৬৬৬ ও এই আয়াতগুলো অবতীর্ণ না হইয়া যদি খালি শুধু ওই আয়াত নবীর উপরে অবতীর্ণ করতা এই উম্মতের আমলের লাগি যথেষ্ট হয়ে যায়, তার লাগি যথেষ্ট না। সুবহানাল্লাহ। এক নম্বর আদল ইনসাফ এটা হওয়া। আমি ইনসাফ করলে কখনো হতাম না। আমি আমার জাতের উপরে যত রকমের মুসিবত আন না কেন আমি ইনসাফ করে সরতাম না। ইনসাফ আল্লাহর লাগিয়া, ইনসাফ রাসূলের ক্ষেত্রে, ইনসাফ মুমিনের ক্ষেত্রে, ইনসাফ ফুসুয়াতের ক্ষেত্রে, ইনসাফ যত রকমের বস্তু হইতে পারে তামামের লাগিয়া আমি ইনসাফের মুআমালা করতাম। আমি ইনসাফ করে সরতাম না। শানাআন কওমিন আলা আল্লাহ তাআদিলু সরল লাগে দুশমনী লাগছে, দুশমনী পাওয়ার মধ্যে পড়িয়া এর মধ্যে আমি আদল করে হতাম না, আমি ইনসাফ করে হতাম না, আমি অটল থাকতাম। কুরআন কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতে সূরা হুদুর আয়াত ফাস্তাকিম কামা উমিরতা। আয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে ভাবে আপনাদের হুকুম করিয়া এই ভাবেই আপনি থাকবা, ইদর নেই করনা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আয়েশা ফরমাইতরা আমি নবীজি রাসূলুল্লাহ ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলো আপনার সাদা ওয়ার হয়ে গেছে। আল্লাহ রাসূল আপনি কি আমার নবী রাসূলুল্লাহ আপনার চোখ দিকে সাদা হয়ে যায়। তখন নবীজি আয়েশা ফরমাইতরা ও আয়েশা কুরআন কারীম সূরা হুদুর আয়াত আর কিছু সূরা কুবরা এগুলা কিছু বড় সূরা আমার সাথে যখন অবতীর্ণ হইছে এই ডরে আর খৌফে আমার সুর ধরা হয়ে গেছে। খা তামাম নবীর সর্দারদের এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে তামাম সর্দারদের জান কাফারে আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলতেন মা যাকাল বাসর মা যাকাল বাসর ওয়া তাআলা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে রাসূলের তার পক্ষ থেকে কোনো কথা হইছিল না, যদি হইতা রাসূলের তার পক্ষ থেকে যতগুলি কথা হয় আল্লাহর নবী তার পক্ষ থেকে কোনো কথা হইছিল না, যদি হইতা তাহলে আল্লাহ ফরমাইতে লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমি নবীর এটা ডাইনার দ্বারা ডাইন আর দ্বারা দুনিয়া আমি নবীর সাগর দিয়ে রেখে দিতাম। আর তার সাগর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলা মাত্রা কালামে পাকের মধ্যে নবী সম্পর্কে বুঝতে পারি ও
নবী হইতরা যে উম্মতে মুহাম্মদিয়া মর্যাদা এই নবীর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাড়াইয়া দিয়েছে সুবহানাল্লাহ আর নবীর মর্যাদা तमाम নবী হওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাড়াইয়া দিয়েছে আল্লাহর মাহবুব হওয়ার কারণে लेकिन अहब्बुल खल्क इला अल्लाह हुवा मुहम्मदुर सल्लल्लाहु अलैहि वसल्लम लम यस्लम मिनल मौत নবীও মওত পেয়ে হয়ে গেছেন না কোন আম্বিয়া কেরাম আমরা প্রত্যেক এই কথা জানি যে ইহুদিও জানে এখন নাসারা জানে আমাকে মরতে হবে কিন্তু মওতের পরবর্তী জিন্দেগি যেটা ওটা হলো আখিরাত আর ওটার ব্যাপারে চিন্তা ফিকির 24 ঘন্টা তাজকিরা করা আলোচনা করা এর লাগি দুস্থ হওয়ার বুজুর্গ হল আমি না আসলাম তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তিন খাজের আদেশ দিতরা আর তিন খাস করে নিষেধ হতরা ফলে নম্বর হোসেন বিদা ইনসাফ আদল ইয়াকুমু বিল আদলি ইমাম সাহেব বলেন জানি জুমা শেষে সরা পড়েন জানি ওলা যে প্রতি জুমা পড়েন জানি উন্নতি আপনারা এগুলো আদাব বস্তু আছে জানি আপনারা ইন্নাল্লাহ ইয়াকুমু বিল আদলি আদব কিদা আপনারা হুকা আদব কিদা ওয়াল ইহসান দুই নম্বর আল্লাহ তোমার মামুল কিদা লাগে মাঝে ধরে ভাই তোর বাতি কত করব না কোরআন শরীফ আল্লাহ পাকে আমরা তো আমল করতাম তো বুঝুন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওইদা কুদিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআন আর হাদিসের আলোচনা করতে হয় তোমার মাথা তো শুনতে নাই নখাত মাতাও আল্লাহর মাথা থেকে মাতাও ফাস্তামিউ লাহু দিল খাতি হতা है এটা খাতি হলে কাম হতে নাই এটা তাই না পরিবর্তন হইতে নাই দিল খাতি হতে লাগবে যে হোক প্রধান অতিথি আর বিশেষ অতিথি আর সভাপতি আর কথা হতা এটা দুকা প্রধান দুকা এটা দুকা ছাড়া কিছু নাই বুঝুন না আল্লাহ কথা যে হইব রাসূলের কথা যে হইব এই বিশেষ অতিথি এই প্রধান অতিথি যে হোক না কেন ওকে সুবহানাল্লাহ তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিন কাজের আদেশ দিতরা পয়লা নম্বরে এক নম্বরে এটা হলো ইনসাফ দুই নম্বরে ইহসান ইহসানের মানে কিনা লম্বা আলোচনা হচ্ছে জিবরিল তাআলা কান্নাকা তারা বাইলাম তাকুন তারা বাইনাহু ইয়ারা ইহসান আল্লাহ লাগি হইব পয়লা নম্বরে আল্লাহ লাগি ইহসান মানে কিনা কথা বলো যে মারা ওইটা আমরা বলবো যে বাংলা আর ইংলিশ কাইটিং এর স্কুল বুঝুন না সমাজ আইনের সময় আজকে আমি ডিমাপুর গেছিলাম ও দুপুরের ভাষা আজকে তো খালি আছে কইছে না তো আমি আইজ কইছি অন্তরে আমি রওনা দিছি ওরাইয়া এখন বর্তমানে আমি পৌঁছে যাইতে বাইরে গেছি না গোসল করছি না আপনারা ঢাকাতে এটা করতাম না দুপুরের মাদ্রাসা হলো ডিমাপুর অন্য আসলো গেছিলাম খাইপুরও গেছিলাম আর খাইকে রইয়া সকালে রাত্রে আমি 2টার সময় আমার বাইরে গেছি উঠিয়া হইয়া আজিয়া আমি এমন বড় ওয়াইজ নাই কথা কিতা বুঝি দিনের মান মাত্রা যাতে মানুষ তার জিন্দগির পরিবর্তন ঘটে এটা জরুরি যখন আলিমুল দায়িত্ব কর্তব্য আপনারা দাওয়াত দিতে আমি এইটা এটা বাদ নাই আমার নৈতিক দায়িত্ব কর্তব্য এটা হলো আমি আপনারা করে করে গিয়ে বাঁচতাম করে করে বুঝাইতাম হাত ধরি ফাও ধরি লেকিন আমরা ফারিয়া না আমরা ধমধরি ইজার করা জরুরি এর লাগি দুস্থ করার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম দিকরা বিল আদল দুই নম্বর ওয়াল ইহসান ইহসান মানে প্রত্যেক হল কি আপনার সমান মুআমালা হইব বুঝুন না খাবি ইহসান তো কখনো হতাম না মানে ইহসান এর মানে হলো হকদারের হক রে পূর্ণাঙ্গভাবে দেওয়া বরং তার বাড়াইয়ে দেওয়া যেমন আমি আপনার কাছ থেকে 5 টাকা আনছি উদাহরণ ছিল শর্ট হইতো না তো দেওয়ার সময় আপনি যদি সওয়াবের নিয়তে 5.5 টাকাও দিন তো কিতা নাই কোনো অসুবিধা হইতো না এটা আমি বলবো ইহসান বললাম তো আল্লাহ তাবারaka ওয়া তাআলা 2 নম্বরে ইহসান 3 নম্বরে ওইটা ইল কুরবা নিরুর রিশতাদার আত্মীয়দের লাগে ভালো শুরু করা নিরুর রিশতাদার খবর রাখা আর ওই 3টা কাজ আল্লাহ পাকে আদেশ দিয়েছে এই 3টা কাজের উপরে আমরা খবরদারি করতে চাই আর কোনো হোকা আল্লাহ আপনি সাক্ষী থাকো ইনশাআল্লাহ আর 3টা নিষেধ করবে আল্লাহ ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি এই নম্বরে তো আল্লাহ যত অনুমোদন ফাহিশা মুশকিল খাস আছে तमाम মুশকিল খাস করে নজরে বসাই দাও 2 নম্বর আপনার ওয়াল মুনকার যত নম্বর বুরাইয়া তৈরি করে সৌকে বুরাইয়া করে লিয়া আদর বুরাইয়া করে লিয়া মাদর বুরাইয়া করে লিয়া
এটা ওয়াল বাগি আদাওয়াতি দুশমনী খেরল লাগে কোন না মওলানা আসামুদ্দিন সাহেব বাড়ি দিতরা সম্মানী হই দিতরা দিগর মধ্যে কিতাই দুনা দিগর মধ্যে হিংসায় গুরাই দিগর মধ্যে আইতো না আর আকলে দিতাম সম্মান আল্লাহ পাকে তাদের দিতরা আমিও তাদের কিতাব না আগে দিতাম তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেক আমল করব জানি দেখো ইসলামের মধ্যে দুইটা জিনিস বড় কষ্ট দুইটা জিনিস মানুষ দিতে পারে না এক হইয়া থাকলো জান দেওয়া আর দুই উপরে মাল দেওয়া এই দুই বস্তু বড় কষ্ট আর কোরআন কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান আর মালের আলোচনা করতে গিয়ে ফরমাইতরা আল্লাযীনা আমানু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহি উলাইকা হুমুল ফাইজুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা যারা মাল আর জান দ্বারা কিতা করব আল্লাহর রাস্তার মধ্যে মেহনত করব মুশাক্কত করব খরচ করব আল্লাহ ফরমাইতরা আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ এরা রুতবা আর এরা স্থান আল্লাহর কাছে বড় হিসাবে সুবহানাল্লাহ আর উলাইকা হুমুল ফাইজুন এরাই কামিয়াব হইবা এরাই সাকসেস হইবা এর লাগি দুস্থ হল আর বুজুর্গ হল আগর হযরতে আপনারা সান্দার মান পাতিছই আর মসজিদ আপনারা মসজিদ খুব সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা হাম চালিয়ে রেখে যা আপনারা হামসায়া আপনারা সুন্দর করতা আর বিশেষ করে আপনারা সান্দা দিছই লাগে আর এখন আমি বিশেষভাবে আপনাদের কাছে পয়লা আয়াতে পড়িব আর বাদে হাদিসে পড়িব কেউ উটা উঠে করবা না যে উঠিবা ও জামাত প্রতিতা হয়ে যাবে আন্দায় রাখে গাই হইতে এক মা কোরআন কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান ইন্নামা ইয়াকুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুতাদিন সূরা তাওবা 10 নম্বর সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান মসজিদ খানা বানায় ও কথা বলতে না যে যারা আল্লাহর উপরে ঈমান আনে দুনিয়ার কোন কাফির ফাসিক ফাজিরে মসজিদ বানায়নি জি না তারা মসজিদ বানায় যারা আল্লাহর উপরে ঈমান আনছে যারা আল্লাহ মানে তারা মসজিদ বানায় দুটো হোক জি ঈমানদার বানায় যারা আল্লাহ জাতকে মানে আল্লাহ জাতের উপরে ঈমান আনছে এরাই মসজিদটা আমির হলো সুবহানাল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতরা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর উপর বানাইবো আল্লাহ পাকে জান্নাতে থাক করে বানাইবো সুবহানাল্লাহ এলাকি দুষ্ট হল আর বুজুর্গ হল আল্লাহ কোরআন লাগিয়া আল্লাহ খুশনুদি আল্লাহর রিজা লাগিয়া ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার কোরআন কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের তাযকিরা খরিয়া লিয়া জান্নাতের বড় বস্তুর তাযকিরা আল্লাহ ফরমাইতরা যে সবচেয়ে বড় ওইটা হলো আল্লাহর রিজা সুবহানাল্লাহ তো কোন মানুষে যদি আল্লাহর করে দেয় আল্লাহ সন্তুষ্ট হইবে আল্লাহর জাতে সন্তুষ্ট